Hello everyone, welcome to my channel অপারেটিং সিস্টেম অ্যান্ড সিস্টেম প্রোগ্রামিং প্লেলিস্টের আজকের ভিডিও লেকচারে আমরা নতুন একটি চ্যাপ্টার শুরু করছি, চ্যাপ্টার 8। এই চ্যাপ্টারে আমরা জানব পেজ রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম সম্পর্কে এবং বেসিক্যালি এখানে আমরা তিনটি অ্যালগোরিদম সম্পর্কে জানব। সেটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অপটিমাল এবং লিস্ট রিসেন্টলি ইউজড অ্যালগোরিদম। তবে এই ভিডিও লেকচার দ্যাট মিন্স লেকচার 8.1-এ আমরা শুধুমাত্র ফার্স্ট ইন ফার্স্ট কাম অ্যালগোরিদম সম্পর্কে জানব। তো চলুন শুরু করা যাক। ফার্স্ট ইন ফার্স্ট কাম এই অ্যালগোরিদম বলতে আমরা বুঝতে পারছি যে আগে আসবে সে আগে চলে যাবে, ঠিক ব্যাপারটা এরকম, রাইট? এর আগেও আমরা এই কনসেপ্ট সম্পর্কে অলরেডি জেনেছি ফার্স্ট ইন ফার্স্ট কাম সম্পর্কে। আচ্ছা, তাহলে এখানে আমাদের মেনশন করে দেয়া আছে যে এখানে ফ্রেম থাকবে তিনটি এবং রেফারেন্স স্ট্রিং অফ রেফারেন্স পেজ নাম্বার এটা অলরেডি মেনশন করা আছে। যেহেতু আমাদের ফ্রেম আছে তিনটি, এটা কোশ্চেনে মেনশন করে দেওয়া থাকবে, সেক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি আমাদের ফ্রেম 1, ফ্রেম 2 এবং ফ্রেম 3। এবার আমাদের যে পেজ নাম্বারগুলো দেয়া হয়েছে এখানে আমরা সেটা দেখতে পাচ্ছি এবং এখানে বেসিক্যালি 22 পেজ নাম্বার রয়েছে। তাহলে আমরা পেয়েছি তিনটি ফ্রেম, দ্যাট মিন্স তিনটি ফ্রেমের জন্য আমরা নিয়েছি তিনটি রো এবং এখানে আমরা পেয়েছি 22টি পেজ নাম্বার, দ্যাট মিন্স আমাদের কাছে আছে 22টি কলাম, রাইট? ঠিক এভাবে আমাদের টেবিলটি লিখতে হবে। দেন আমরা যেটা করব, আমাদের যে স্ট্রিংগুলো আছে সেই স্ট্রিংগুলো বেসিক্যালি আমাদেরকে এখানে লিখে ফেলতে হবে সিরিয়ালি। আমি দেখে দেখে লিখে ফেলছি, আপনারা ওইভাবে লিখে ফেলবেন। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের শুরুতেই আছে 7। তো 7 হচ্ছে আমাদের প্রথমে এসেছে, দ্যাট মিন্স ও একটা ফ্রেমে আসবে, তো আমরা ফ্রেম 1-এ 7কে রাখছি। এবার যখন 0 আসছে তখন 7 তো 7-এর জায়গাতেই থাকবে, দ্যাট মিন্স ফ্রেম 1ই থাকবে। 0কে আমরা ফ্রেম 2-তে প্লেস করতে পারি। দেন সিমিলারলি এখানেও 7 থেকে যাবে, 0 থেকে যাবে, এবার 1 আসবে। 1-এর জন্য যেহেতু একটা ফাঁকা ফ্রেম এখনও রয়েছে, দ্যাট মিন্স আমাদের একটা ফ্রেম এখনও এমটি, সো আমরা 1কে ফ্রেম 3-তে দিতে পারি। এবার যেটা হবে, এবার 2, বাট আমাদের কাছে কোনো ফ্রেম কিন্তু এমটি নেই। ফ্রেম 1, 2, 3 তিনটাতেই 7, 0, 1 আছে। এখন আমরা যেটা করব, সবার আগে কে এসেছিল, দ্যাট মিন্স এই 1, 0 এবং 7-এর মাঝে সবার আগে এসেছিল, দ্যাট মিন্স ফার্স্ট কাম দেন সে ফার্স্ট আউট হবে। সবার আগে যেহেতু 7 এসেছিল, এই কারণে আমরা 7কে বাদ দিয়ে আমরা এখানে 2 লিখব এবং বাকিগুলো ঠিক সিমিলারলি ওরকমই থেকে যাবে। এবার এখানে আমরা দেখছি 0, তো 0 যেহেতু অলরেডি আমাদের ফ্রেম 2-তে আছে, তো নতুন করে আসলে 0কে তো রাখার কিছু নেই, 0 অলরেডি এক্সিস্ট করে, তো সিমিলারলি সব কিছু সেম থেকে যাবে। যখনই কোনো কিছু চেঞ্জ করার আর দরকার হবে না, তখনই সেটাকে আমরা বলবো হিট হয়েছে। দ্যাট মিন্স এর আগে যেমনটা ছিল এখনও ঠিক সেরকমটাই কিন্তু রয়ে গিয়েছে, কোনো কিছু চেঞ্জ করতে হয়নি, এই কারণে এটাকে আমরা লিখব হিট। এবার আসছে 3, যখন 3 এসেছে তখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফ্রেম 1, 2, 3-তে 3 এখনও নেই। তাহলে এদের মাঝে সবচেয়ে আগে এসেছে কে, দ্যাট মিন্স ফার্স্ট কাম ফার্স্ট আউট। আমরা দেখতে পাচ্ছি এখানে 2 আছে, 0 আছে, 1 আছে, সবার আগে এসেছে 0, রাইট? তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা 0কে রিপ্লেস করব 3 দিয়ে এবং বাকিগুলো সিমিলারলি ওরকমই থেকে যাবে। ঠিক সেভাবে এবার আবার আসছে 0, তো 0-এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে আছে 2, 3 এবং 1। তো 2, 3 এবং 1-এর মাঝে সবার আগে এসেছিল কে, সবার আগে এসেছিল 1, রাইট? এই কারণে আমরা 1কে রিপ্লেস করব 0 দিয়ে এবং বাকিগুলো ওই রকমই থেকে যাবে। এবার আসছে 4, 4-এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে আছে 0, 3 এবং 2, এদের মাঝে সবার আগে কে এসেছিল, 3 এসেছে, এখানে শুধুমাত্র 0 এসেছে আর 2 এসেছিল সবার আগে, রাইট? এই কারণে আমরা 2কে রিপ্লেস করে এখানে লিখব 4 এবং বাকিগুলো সিমিলারলি থেকে যাবে। এবার আবার এসেছে 2, তো 2-এর ক্ষেত্রে আমরা যেটা করব, এখন আমাদের কাছে আছে 3, এখানে আমরা পাচ্ছি 4 এবং এখানে আছে 0, তো সবার আগে এসেছে কে, 3, এই কারণে আমরা এবার 3কে রিপ্লেস করে এখানে লিখব 2। এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে আছে 3, তো 3-এর ক্ষেত্রে আমরা যেটা করব, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে 4 আছে, 2 আছে এবং 0 আছে। সবার আগে কে এসেছে, সবার আগে এসেছে 0, এই কারণে আমরা 0কে রিপ্লেস করে আমরা এখানে লিখব 3 আর বাকিগুলো যেরকম ছিল ঠিক সেরকমই থেকে যাবে।
এবার আমরা দেখছি আমাদের কাছে আছে 0। তো 0 এর ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে 4 আছে 3বার, 2বার আছে 2, আর এখানে আছে 3। তো সবার আগে এসেছে কে? সবার আগে এসেছে 4। এই কারণে আমরা 4কে রিপ্লেস করে এখানে আমরা লিখব 0 এবং বাকিগুলো সিমিলারলি থেকে যাবে। এবার আমরা আবার দেখতে পাচ্ছি আমাদের কাছে আছে 3। অলরেডি আমাদের 3 এক্সিস্ট করছে, সো এখানে নতুন করে আসলে লেখার কিছু নেই, অলরেডি 3 এক্সিস্ট করে, সো সব কিছু যেরকম ছিল সেরকমই থেকে যাবে। আমি অলরেডি বলেছি যদি কখনো এরকম হয় যা আগে ছিল আমরা ঠিক সেই জিনিসটা আবার রিপিট করছি, তাহলে সেটা আমাদের হবে হিট। আর আমরা পাচ্ছি 0, তো 0 অলরেডি আমাদের এক্সিস্ট করছে, সো এখানেও 0 ঠিক সিমিলারলি থেকেই যাবে, সো আমরা এখানেও পাচ্ছি হিট। এবার অ্যাগেইন 3, তো 3 আমাদের সিমিলারলি রয়ে যাবে, সো আমরা অ্যাগেইন পাচ্ছি হিট। এবার আছে 2, তো 2 সিমিলারলি থেকেই যাবে এবং 3 আর 0 আগের মতোই রয়ে যাবে, তো এখানেও আমরা বেসিক্যালি পাচ্ছি হিট। এবার আসছে 1, তো 1 এখন আমরা কোথায় লিখতে পারি? আমরা 3 পেয়েছি এখান থেকে, তারপরে আমরা পেয়েছি 2 এবং এরপরে আমরা পেয়েছি 0। তো সবার আগে এসেছে কে? যেহেতু ফার্স্ট কাম ফার্স্ট আউট, সবার আগে এসেছে 2, যে কারণে 2কে বাদ দিয়ে আমরা এখানে 1কে রিপ্লেস করব, দ্যাট মিন্স 2কে রিপ্লেস করে 1 লিখব এবং বাকিগুলো সিমিলারলি থেকে যাবে। এবার আমরা পাচ্ছি 2, তো 2কে রিপ্লেস করব কি দিয়ে? আমরা এখানে পেয়েছিলাম 3 অ্যান্ড 0 পেয়েছিলাম এখান থেকে, দ্যাট মিন্স সবার আগে এসেছিল, আর 1 তো জাস্ট মাত্র এসেছে, তো সবার আগে এসেছিল 3, যে কারণে আমরা 3কে রিপ্লেস করে এখানে লিখব 2, আর বাকি সব কিছু সিমিলারলি থেকে যাবে। এবার আমরা পাচ্ছি 0, তো 0 তো নতুন করে লেখার কিছু নেই, 0 অলরেডি এক্সিস্ট করে, সো আমরা এখানে আগের মতোই লিখে ফেললাম। দেন যেহেতু এটা কোনো কিছু রিপ্লেস করেনি এই কারণে এটা হিট হয়েছে। আমরা আবার পাচ্ছি 1, তো 1ও রিপ্লেস করছে না, 1 অলরেডি এক্সিস্ট করে, দ্যাট মিন্স এটা আবারও হিট হয়েছে। এবার আমরা পাচ্ছি 7, তো আমরা 7কে কী দিয়ে রিপ্লেস করতে পারি? আমরা এখানে 1 পেয়েছি, এখানে পেয়েছি 2 এবং 0 পেয়েছি একটা লেন্দি, দ্যাট মিন্স 0 সবার আগে এসেছে, ফার্স্ট কাম, দ্যাটস দ্য রিজন আমরা 0কে রিপ্লেস করে এখানে লিখব 7 অ্যান্ড বাকিগুলো 1 2 রয়ে যাবে। এবার আমরা অ্যাগেইন পাচ্ছি 0, তো আমরা কাকে রিপ্লেস করব? এখানে পেয়েছি 1, এখানে 2 পেয়েছি আর মাত্র পেয়েছি 7, তো 1 সবার আগে এসেছে, যে কারণে আমরা এবার 1কে রিপ্লেস করে 0 লিখব এবং বাকিগুলো সিমিলারলি থেকে যাবে। এবার আমরা অ্যাগেইন পাচ্ছি 1, তো 1-এর ক্ষেত্রে আমরা কাকে রিপ্লেস করব? এখানে 2 পেয়েছি, 0 পেয়েছি মাত্র এবং 7 পেয়েছি একটু আগে, তো সবার আগে যেহেতু এসেছিল 2, যে কারণে আমরা এবার 2কে রিপ্লেস করে 1 লিখব, দ্যাটস ইট। এখন আমরা জানতে পারছি যে আমাদের কতগুলো হিট হয়েছে। আমাদের হিট হয়েছে 1 2 3 4 5 6 7, দ্যাট মিন্স আমাদের হিট ছিল 7। তাহলে এই 22টার মধ্যে যদি হিট হয় 7টা, তাহলে বাকি 15টা হচ্ছে আমাদের ফল্ট, রাইট? সো আমরা হিট পেয়েছি 7টা এবং ফল্ট পেয়েছি 15টা। এখন আমাদের ক্যালকুলেট করতে হবে পেজ ফল্ট রেশিও এবং পেজ হিট রেশিও। পেজ ফল্ট রেশিও হচ্ছে, যেহেতু আমাদের ফল্ট কতগুলো? 15টা, সো 15/22 গুণন 100%। এখানে 22 লেখার রিজনটা অ্যাকচুয়ালি কি? কারণ এখানে আমাদের 22 স্ট্রিং ছিল, আমাদের যে পেজ নাম্বার ছিল সেটা ছিল টোটাল ছিল 22, সো যেহেতু আমরা পার্সেন্টেজ ক্যালকুলেট করছি সেক্ষেত্রে আমাদের পেজ ফল্ট যেহেতু 15টা, তাই 15/22 মাল্টিপ্লিকেশন 100%। এখন আমরা যদি পেজ হিট রেশিও ক্যালকুলেট করি, আমরা হিট পেয়েছি কতগুলো? 7টা হিট পেয়েছি, দ্যাট মিন্স 7/22 মাল্টিপ্লিকেশন 100%। এখান থেকে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে আমরা পেজ হিট রেশিও পেয়েছি 31.81% এবং পেজ ফল্ট রেশিও পেয়েছি 68.81%। এখন যার হিট রেশিও বেশি হবে তার পারফরমেন্সও বেশি হবে। এই বিষয়টা অ্যাকচুয়ালি আমাদের পরে কাজে লাগবে। আমরা যখন অনেকগুলো অ্যালগোরিদম করা শিখব, দ্যাট মিন্স এখন আমরা শুধুমাত্র ফার্স্ট কাম ফার্স্ট আউট এইটা শিখলাম, এরপরে যখন অপটিমাল শিখব এবং আমরা তারপরে যখন LRU শিখব, তখন আমরা দেখব, আমরা কম্প্যারিজন করব এই সেম স্ট্রিংয়ের জন্য এই অ্যালগোরিদমের ক্ষেত্রে
হিট রেশিও কত আসে এবং অপটিমাল বা অন্য অ্যালগোরিদমের ক্ষেত্রে হিট রেশিও কত আসে তার মাঝে আমরা তুলনা করব। তুলনা করলে আমরা বলতে পারবো কোন অ্যালগোরিদমটা অ্যাকচুয়ালি বেস্ট হবে, রাইট? তো যে অ্যালগোরিদমের হিট রেশিও বেশি হবে তার পারফরমেন্সও বেশি হবে। তার মানে আমরা অ্যাট ফার্স্ট আমরা যদি এটা ক্যালকুলেট করি, দ্যাট মিন্স ফার্স্ট ইন ফার্স্ট আউটের ক্ষেত্রে আমরা পেজ হিট রেশিও পেলাম। এরপরে আমরা হচ্ছে অপটিমালের জন্য ক্যালকুলেট করব, সেক্ষেত্রে আমরা আরেকটা পেজ হিট রেশিও পাবো, রাইট? এখন দুইটা হিট রেশিওর মাঝে আমরা কম্প্যারিজন করব, যার হিট রেশিও বেশি হবে আমরা সেই অ্যালগোরিদমটাকে বেস্ট অ্যালগোরিদম বলবো বা তার পারফরমেন্স বেশি হবে, আমরা এটা ক্যালকুলেট করতে পারবো। সো দ্যাটস অল ফর দিস ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এছাড়াও যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আমাকে ইমেল করতে পারেন বা কমেন্ট করতে পারেন, আমি ডেফিনেটলি ট্রাই করব আপনাদের ইমেলের রিপ্লাই করার। এছাড়াও আপনাদের কোনো পরামর্শ থাকলে সেটাও জানাতে পারেন, আপনাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী ভিডিওগুলো মেক করার ট্রাই করব।